মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসকে 54 রানে হারিয়ে দিল এবং লাগাতার আইপিএল 2025 সালে 5টা ম্যাচ জিতে গেল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের গাড়ি চলতে লেগেছে, তো থামার নাম কথাই করছে না, কেউ থামতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবং লাগাতার 5টা ম্যাচ জিতে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্টস টেবলে 2 নম্বরে জায়গা করে নিল এবং সূর্যকুমার যাদব কেউ থামতে পারছে না কোনো দল। সূর্যকুমার যাদব সব থেকে হাইয়েস্ট রান করে নিল আইপিএল 2025 সালে এবং অরেঞ্জ ক্যাপটা এখন সূর্যকুমার যাদবের মাথায় আছে। তো অসাধারণ ক্রিকেট খেললো আজকেও মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের সাথে ওয়ানখেড়ে স্টেডিয়ামে। আজকে ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুম্বাই আর লখনৌর মধ্যে ম্যাচ হয়েছিল এবং লখনৌ সুপার জায়ান্টস টসে জেতার পর বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স আজকে প্রথমে ব্যাটিং করছিল এবং রোহিত শর্মা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় 12 রান করে এবং রায়াল রিকেলটন অসাধারণভাবে ক্রিকেট খেললো, তাবড়তোড় মিজাজে ব্যাটিং করলো, 32 বলে 58 রানে ইনিংস খেললো এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে পাওয়ার প্লেতে অসাধারণভাবে শুরুয়াত দিল। তারপর ব্যাটিং করতে এলো 3 নম্বরে বিল জ্যাক, সেও 29 রান করলো এবং সূর্যকুমার যাদব 4 নম্বরে ব্যাটিং করতে এলো, সেও 28 বলে 54 রানে ইনিংস খেললো। 4টা 4টা ছক্কা মেরেছে সূর্যকুমার যাদব এবং অরেঞ্জ ক্যাপটা আজকে জিতে নিল সূর্যকুমার যাদব। 427 রান হয়ে গেল সূর্যকুমার যাদবের এবং মুম্বাই ইন্ডিয়ান্স 215 রান করলো 7 উইকেটে 20 ওভারে এবং 216 রানে টার্গেট দিল লখনৌ সুপার জায়ান্টসকে। লখনৌ সুপার জায়ান্টস সেই রানটা চেস করতে নামলো, ব্যাটিং করতে এলো মিচেল মার্শ আর এডেন মার্করাম। এডেন মার্করামকে খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় জাসপ্রীত বুমরা, অসাধারণ শুরুয়াত দেয় আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকে জাসপ্রীত বুমরা এবং তারপর মিচেল মার্শ খেলতে থাকলো, ভালো ক্রিকেট সে খেললো, কিছুক্ষণ টিকে থাকলো। তারপর 3 নম্বরে ব্যাটিং করতে এলো নিকোলাস পুরান, সে ভালো ক্রিকেট খেলতে লেগেছিল, আজকে 25 রান করলো এবং বিল জ্যাক্স বল করতে এসে পুরো ম্যাচকে ঘুরিয়ে দিল 1 ওভারে। প্রথমে নিকোলাস পুরানকে আউট করলো এবং ঋষভ পান্ত আজকে 4 নম্বরে ব্যাটিং করেছিল এবং প্রথম বলে এসেই 4 মেরে দিয়েছিল এবং একটা খারাপ শট মেরে ঋষভ পান্ত আউট হয়ে গেল। দ্বিতীয় বলে রিভার্স সুইপ মারতে গেল এবং আউট হয়ে চলে গেল। টাকার চাপ কতটা আছে আমরা এই আইপিএল 2025 সালে বুঝতে পারছি। 3টে প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি কি টাকার চাপ এতটাই তাদের মাথায় আছে কি তারা ঠিকভাবে ক্রিকেটই খেলতে পারছে না। একটা হচ্ছে ঋষভ পান্ত, 2 নম্বরে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার, 3 নম্বরে হচ্ছে হেনরিক লাসেন। ঋষভ পান্তকে 27 কোটি টাকায় কিনেছিল, ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি 75 লাখ টাকায় কিনেছিল এবং হেনরিক লাসেনকে কিনেছিল হায়দ্রাবাদ 23 কোটি টাকায়। কিন্তু এই 3টে প্লেয়ার খুবই নিরাশাজনক পারফরমেন্স করছে আইপিএল 2025 সালে এবং টাকার চাপ মনে হচ্ছে এদের মাথায়, কেননা এদেরকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছে এবং এরা কিভাবে ক্রিকেট খেলবে বুঝতেই পারছে না। ঋষভ পান্ত 9 বছর থেকে ক্রিকেট খেলছে আইপিএলে, কিন্তু তার খেলা দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে ব্যাটিং করতে আসছে। কি শট খেলছে ভাই বুঝতে পারছি না। প্রথম বলে 4 মারলো, 4 মারার পরে সিঙ্গেল খেলো, দেখে শুনে খেলো, পার্টনারশিপ করার চেষ্টা করো, কিন্তু ঋষভ পান্তের মাইন্ডসেটই মনে হয় আলাদা হয়ে গেছে, সে কিভাবে ক্রিকেট খেলবে সে বুঝতেই পারছে না এবং খারাপ শট মেরে দ্বিতীয় বলে আউট হয়ে চলে গেল এবং বিল জ্যাক্স 1 ওভারে 2 উইকেট নিয়ে পুরোপুরিভাবে মুম্বাইয়ের দিকে ম্যাচটাকে ঘুরিয়ে দিল এবং তারপর মিচেল মার্শও আউট হয়ে গেল, আইএস বদনীয় 34 রান মতো করলো, সেও আউট হয়ে গেল এবং লখনৌ সুপার জায়ান্টস মাত্র 161 রানই করতে পারলো এবং 54 রানে ম্যাচ হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স আরও একবার অসাধারণভাবে ক্রিকেট খেললো। জাসপ্রীত বুমরা 4 ওভারে 22 রান দিয়ে 4 উইকেট নিল এবং ট্রেন্ট বোল্ট 4 ওভারে 20 রান দিয়ে নিল 3 উইকেট এবং এরা দুজন অসাধারণ বল করলো আজকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গেল 5টা লাগাতার ম্যাচ এবং পয়েন্টস টেবলে 2 নম্বরে চলে গেল ভাই।